বেনজির আহমেদের পর আলোচনায় আসেন আসাদুজ্জামান মিয়া। গত 15 জুন মিয়া সাহেবের যত সম্পদ শিরোনামে একটি পত্রিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এই কমিশনারের বাড়ির পর বাড়ি, জমি ও ফ্ল্যাটের সারিসহ অঢেল সম্পদ অর্জনের খবর আসে। খবর প্রকাশের পর সস্ত্রীক দেশ ছাড়ার প্রতিবেদনও প্রচার করে কয়েকটি গণমাধ্যম। এসব নিয়ে বৃহস্পতিবার সকালে সময় সংবাদের সঙ্গে কথা হয় আসাদুজ্জামান মিয়ার। এবং কিছু প্রপার্টির কথা অনলাইনে 30 মিনিটেরও বেশি সময় ধরে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ডিএমপি কমিশনার জানান, তাকে এবং তার পরিবারকে জড়িয়ে দুর্নীতির খবর অতিরঞ্জিত, ভিত্তিহীন ও বানোয়াট। গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ বলেও দাবি করেন তিনি। জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সম্পদ থাকাটা কোনো দোষের নয়। আনরেজিস্টার্ড, গোপন বা আমার জ্ঞাত আয়ের বাইরে কোনো সম্পদ আমার নেই। যে সম্পদের হিসাবগুলো দেওয়া হয়েছে তা যেগুলো সঠিক আছে, কিন্তু তার পিছনে এটা বলা হয়নি যে সেই সম্পদটা আমি কিভাবে প্রাপ্ত হয়েছি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আসাদুজ্জামান মিয়া বলেন, সামাজিকভাবে হেয় করতেই দেশি বিদেশি একটি মহলের ষড়যন্ত্রের প্লট, অবৈধ সম্পদ অর্জনের কল্পকাহিনী। আমাকে এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করা, সমাজে হেয় প্রতিপন্ন করা, এইটাই একটা উদ্দেশ্য। পাশাপাশি আমি যেহেতু সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলাম, এই সরকারের কাছের মানুষ সবাই যে দুর্নীতিগ্রস্ত, এইটা গুজব রটিয়ে বা এটা পরিকল্পিতভাবে এই ধরনের একটা প্রচার করে আমার সম্মানও নষ্ট করা যাবে এবং রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা আছে তারাও সম্পূর্ণ দুর্নীতির সাথে যুক্ত। এই জিনিসটা দেশের এবং বিদেশে প্রচারের মাধ্যমে দেশের মানুষকে যেমন বিভ্রান্ত করা যাবে, তেমনি আমাদের বিদেশি যারা উন্নয়ন সহযোগী আছে তাদের কাছে এই ধরনের একটা ভ্রান্ত ধারণা দেওয়া যাবে। এইটা একটা গভীর চক্রান্তের অংশ, এটা কোনো ছোট বা বিচ্ছিন্ন ঘটনা না। কারা ষড়যন্ত্র করছে তার কিছুটা ইঙ্গিত দেন সাবেক ডিএমপি কমিশনার। ফরিদপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচুর ক্ষোভ যে আমরা কেন নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট করিনি। ব্যক্তিগত গ্রাস, এই ব্যক্তিগত গ্রাজের কারণেও এই ধরনের ষড়যন্ত্রের সাথে অনেকেই যুক্ত হয়েছে। এটা আমি বলবো যে শত্রু বন্ধু এই ধরনের একটা ফর্মুলা নিয়ে দেশ এবং বিদেশের এই সাইবার অপরাধী, কালো টাকার মালিক এবং বিভিন্ন দুর্নীতির মামলার আসামি, তারাও এর সাথে যোগসাযোগে এসে এই ধরনের একটা মিথ্যাচারের মাধ্যমে আমাকে, আমার পরিবারকে, এমনকি যারা সংশ্লিষ্ট রয়েছে আমার সাথে তাদেরও সম্মান ক্ষুণ্ণের জন্য এই ধরনের একটা অপচেষ্টা হচ্ছে। বৃহস্পতিবার দেশে ফিরে আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও জানান আসাদুজ্জামান মিয়া। আমি আসছি 12 তারিখে, আর মানব জীবন পত্রিকা আপনি বের করেন, ওইখানে নিউজটা হয়েছে সম্ভবত 14 তারিখে। নিউজ হওয়ার পরে ভয় পেয়ে সস্ত্রীক পালিয়ে আসলাম। এই একটি মাত্র দাবি তাদের বিকৃত এবং বলবো যে পরশ্রীকাতরতা এবং আক্রোশের বহিঃপ্রকাশ। 2015 সালের 7 জানুয়ারি থেকে 2019 সালের 13 সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপির 33তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান মিয়া। এরপর 4 বছর দায়িত্ব পালন করেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।